কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে। ইহুদিরা এসে হাজির, মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো, আল্লাহ রাসূল তো মহা খুশি, তাই আসো, তবে শর্ত আছে। কি শর্ত? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো। কোন 3টা প্রশ্ন বলো? তারা প্রশ্ন শুরু করলো। প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ। মুহাম্মদ বলো তো রুহু কারে বলে? রুহু কি? রুহু কাকে বলে? হুয়া রূহ। মুহাম্মদ বলো রুহু কারে বলে? এই যে রুহু, এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে, অ্যানিমেশন, জীবন্ত প্রাণবন্ত, আছে না নাই? এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে। 2 কান্দে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, তুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায়, দেখে কোনো নাড়াচাড়া নাই। ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো। 2 নাম্বার প্রশ্ন, মান হুম আসহাবুল কাহফ। আসহাবে কাহফ সম্পর্কে কি জানো? কি জানো বল। গুহাবাসী, গুহাবাসীদের সম্পর্কে কি জানো? অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে। 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রূপ। দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহফ। তৃতীয় প্রশ্ন যুলকারনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম। তাফসীর ইবনে কাসিরে এসেছে, তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম, আই উইল আনসার টুমরো। আগামীকাল উত্তর দিবেন। কারণ জানেন না তো কি করে বলবেন, আর না জানলে উনি বানায় কিছু বলেন। কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল, তিনি মন গড়া কখনো কিছু বলেন। কাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির, কিন্তু ওহি আসে নাই, উনি বলতেও পারে না। বিশ্বনবী আবার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল দেব। তারপরের দিন ইহুদিরা এসে হাজির, বিশ্বনবী উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। আগামীকাল ওরা এসে হাজির, তৃতীয় দিনও তিনি পারেন না। এসে হাসাহাসি শুরু করছে, এই মক্কার লোকেরা দেখো, এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে, এই লোকটা এতদিন বলেছে তিনি নবী। তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো, পারে না কেন? পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নন। তিনি যদি পারত উত্তর দিয়ে দিত। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন, পারেন না কেন? 3 দিন 4 দিন, আহা, নবীও লজ্জায় অসহায়, উত্তর দিতে পারেন না। টানা 15 দিন, টানা কয় দিন ওহী আসে নাই, নবী উত্তরও দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না। তিনি বারবার বলতেছেন কালকে বলবো, কিন্তু উত্তর আসে না। এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? নবীর মাধ্যমে, আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ 15 দিন নবী নাজিল বন্ধ করলেন। চিল্লায় বলেন কয়দিন? এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। নবী গো, ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেয়, ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না? এবার আল্লাহ 3টা প্রশ্নের উত্তর জানাই দিলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় উত্তর জানাই দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কানফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। এবার নবী দাঁড়িয়ে গেলেন, বললেন কার কার উত্তর লাগবে আসো। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়। আসহাবে কাফের 7 জন ছেলে ছিল, গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে। 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে।
জুলকারনাইন এমন একজন বাদশা, গোটা বিশ্বকে শাসন করেছে, তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মন গড়া কথা বলে, তাই না? মন গড়া বলে? He was guided by wahy, he was guided by revelation. ওনার কাছে অভিনা আসলে, অভিনা নামলে তিনি কখনো কোনো কথা বলে। তাহলে আমার নবীর 4 নম্বর পরিচয়, তিনি মন গড়া বলে না, জেনে শুনে ওহীপ্রাপ্ত হয়ে বলে। সুবহানাল্লাহ পড়েন। এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর 5 নম্বর পরিচয়, আমার নবী হচ্ছেন দিলদরিয়া, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। আমার নবীর ভালোবাসার কমতি নাই। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি কি? প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ, তারপর তিনি শেষ নবী, তারপর তিনি মানুষ ছিলেন, তারপর তিনি আন্দাজে মন গড়া কিছু বলেন না। 5 নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি কি? আরো জোরে বলেন, সবাই বলেন। মুখস্থ হয়েছে? পরিচয় দিতে পারবেন না নবীর? তিনি কি? রাহমাতাল লিল আলামিন। ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ। ক্যাটরিনা কাইফ, কি কঠিন নাম, আমার দাঁত ভেঙে যায়, পোলাপান কয়ে ফেলায়, ছোট্ট বাচ্চা। ক্যাটরিনা কাইফ, সালমান খান, আমির খান, অমিতাভ বচ্চন, কি কঠিন নাম, এগুলো মুখস্থ। রাহমাতুল লিল আলামিন বেরোয় না মুখ দিয়া। আওয়াজ করে বলেন রাহমাতুল লিল আলামিন। 5 নম্বরে কোরআন বিশ্বনবীর পরিচয় দিতে যে আমাদেরকে বলল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি গোটা বিশ্বের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত। নাকি আল্লাহ বলছেন রাহমাতাল লিল মুসলিমিন, শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন? নাকি বলছেন রাহমাতাল লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য রহমত? আল্লাহ কি বলছেন রাহমাতাল লিল মুসল্লিন, শুধু এই মুসল্লিদের জন্য রহমত? আল্লাহ বলছেন কি? রাহমাতাল লিল নবী হে, O my prophet, I have sent you as a mercy for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত, গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনি দিলদরিয়া। এজন্য কোরআন বলল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যিনি আমার নবী, যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয়, এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না। যে জিনিসটা আমাদের দুঃখ দেয়, ওইটা আমার নবী মেনে নিতে পারেন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি দিলদরিয়া। তার দিলের মধ্যে শুধু মায়া, তার জানের মধ্যে শুধু মায়া, প্রেম আর ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন। এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে? মজার ব্যাপার হলো, দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছে। কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই। সব নবীকে আল্লাহ বললেন, নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব, স্পেশাল অফার, একটা দোয়া। কি লাগবে বলেন, যেটা যাবেন ওইটাই দিব। সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে, কেউ রেখে দেয় নাই। রেখে দিয়েছে শুধু আমার নবী, আপনার নবী, আমাদের নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা দাউ বিহা। সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়াম। শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন। ওটা কাজে লাগান নাই, লাগাবেন। আলহামদুলিল্লাহ কইতে মন চায় না? রাহমাতাল লিল আলামিন, বুক ভরা ভালোবাসা, দয়া আর দয়া, কোমল হৃদয়ের অধিকারী, কর্কশ না, কাউরে গালি দেন না, কটু কথা বলেন না, মেজাজ দেখান না, ছিড়কি দিয়ে কথা বলেন না। এজন্য আল্লাহ বললেন, ফাবিমা
রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি যদি কর্কশ ভাষী হতেন, মেজাজওয়ালা লোক হতেন, এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায়, সবাই চলে আসে, আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ঘেষত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত। আমার নবী যেখানে, ওনারা দেখার জন্য লোক ভিড় করত। আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, কোমল হৃদয়ের অধিকারী। উনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে। উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয়। উনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয়। ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী। আমার নবী এত দিলদরিয়া, কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন। আমরা ভাত খাইতে না চাইলে, ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায়, সারা রাত না খাইলে ক্ষতি হবে না? গ্যাস্ট্রিক হয়ে যাবে না? দেখবেন মা পিছনে পিছনে ছোটে, বাবা আয়, বাবা একটু খা, খায় না, ছেলে ঘুমায় যায়, মাটা পাগল পড়া হয়ে ছোটে। আমার নবীও মক্কায় একটা কাফেরের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন, পিছনে পিছনে যেতেন। আল্লাহ বললেন, নবী ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী হে, আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে, বটে যান, ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন। আপনি তো নিজেরা শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে। নবী গো, আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন। রহমতের নবী, সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি না? হানাফি মসজিদ, আহলে হাদিসের বাইরে আইলে কিন খাইবেন? আহলে হাদিস জামে মসজিদ, হানাফিরা ঢুকলে গুতায় বাইর করে দেন, আছে না নাই? কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে? কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে? গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কার? মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না, খবরদার। সবাই এক, সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিলদরিয়া। আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না, আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেয় না, আমিন আসতে বললে ঢুকতে দেয় না, জোরে বললে ঢুকতে দেয় না। বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন। ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন। আমরা মুসলমান একসাথে বসতে পারি না। রাহমাতাল লিল আলামিন। আমার নবীর 5 নম্বর পরিচয় কি? বই ঘরের ভাইয়ের আওয়াজ করে বলেন, 5 নম্বর পরিচয় কি? গোটা বিশ্বের জন্য রহমত। কষ্ট হচ্ছে? শেষ করে দেই। অনেক শুনলেন তো, এক ক্লাস কি এত লম্বা হয় নাকি? হ্যাঁ, ঘন্টা পরে যাবে এখন। আরো শুনবেন? পরিচয় কয়টা গেল? আর কয়টা শুনবেন? আরো 5টা। আমার নবীর 6 নম্বর পরিচয়, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও, আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, কাগজের ফুল, আছে না নাই? এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না, যায় আমার নবীর ক্ষেত্রে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী। এটাকে বলা হয় খুলুকে আযীম। এটাকে কি বলে? সবাই বলেন, আরো জোরে বলেন। নবীর ফলোয়ার, নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না, আওয়াজ করে বলেন খুলুকে আযীম। আরবিতে খুলুক মানে চরিত্র, খুলুক মানে এটার বহু বচন আখলাক। আখলাক তো বুঝেন, বলি না লোকটার আখলাক খুব ভালো, স্বভাব চরিত্র ভালো। তো আমার নবীর স্বভাবকে এত অনুপম, এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আযীম। কি না? খুলুক 3 ধরনের। কয় ধরনের? খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আই রিপিট, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আবার বলি, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানে সমান সমান, উনিও দমক দিছে আমিও দমক দিছি, এটা খুলুকে হাসান। আমি তো খারাপ কিছু করি নাই, আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে? উনিও দমক আমিও দমক, সমান সমান, এটা খুলুকে হাসান। নবীর এটা ছিল না। আরেকটা হচ্ছে খুলুকে কারীম।
উনি ধমক দিছে, আমি ধমক দেই নাই, আমি সহ্য করে নিয়েছি। এটা খুলুকে কারীম, এটা খুলুকে কারীম। নবীর এটাও ছিল না, নবীর ছিল এটা খুলুকে আজিম। উনি ধমক দিছে, আমিও ধমক দিছি, না এটা করেন নাই। উনি ধমক দিছে, আমি সহ্য করে নিলাম, কিছু বলি নাই, এটাও করেন নাই। উনি ধমক দিছে, আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম। আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম, ওনারে কাছে টেনে নিলাম, ওনারে বুকে জড়িয়ে ধরলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এটারে কি বলে? আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল, খুলুকে কারীম ছিল। আমার নবীর চরিত্র কি ছিল? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন। অনুপম চরিত্র, খুলুকে আজিম। খুলুকের ব্যাখ্যা শেষ, এবার ব্যাখ্যা হবে আজিমের। আজিম মানে সুমহান। কুইগরের ভাইয়ের আজিম মানে, আওয়াজ করে বলো, আজিম মানে নবীর চরিত্র, সুমহান চরিত্র। আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না, যেটার তাৎপর্য সিগনিফিক্যান্স অনেক বড়, অনেক বিশাল, অনেক সুমহান, তখন আল্লাহ ব্যবহার করে আদি। তখন কি ব্যবহার করে? কিয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে আল্লাহ একটা ছাকুনি দিবেন, পাহাড়গুলো ভেঙে খান খান হবে, স্যাটেলাইটগুলো ভেঙে টুকরা টুকরা হবে, ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প। এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই। এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয়, এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প, ঠিক কিনা? এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব, তাই না? অসাধারণ, এটার তুলনা হয় না। এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না। তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আপনারা আমি নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি। এটা সাধারণ কোরআন না, এটা কোরআনে আজিম। তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প, তাই এটা ভূমিকম্প আজিম। এটা সুমহান কোরআন, তাই এটা আজিম। আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযীম। কি ব্যবহার করেছেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার? আছে, আছে। সব শেষে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। সবাই বলেন ওয়া হুয়াল আলিয়্যুল। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আযীম। তাহলে ভূমিকম্পটা বড়, এটা আযীম। কোরআন যেন যেন কিতাব নয়, এটা আযীম। আমার আল্লাহ সাধারণ কোনো সত্তা নয়, এটা আযীম। আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয়, এটাও আযীম। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্রের কোনো তুলনা হয় না। এত সুন্দর, এত অনুপম চরিত্র আপনার চরিত্র। এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বরে কোরআন বলে, আমার নবী হলো আলোর মশাল। আমার নবী কি? আরো জোরে বলেন। আলোর মশাল দেখছেন আপনারা? কে কে দেখছেন? বাকিরা দেখেন নাই? বাকিরা কি দেখছেন? হারিকেন, একজনকে হারিকেন। মোমবাতি দেখছেন কে কে? দেখি। ও, এটা মোমবাতি জেনারেশন। হ্যাঁ, মোমবাতি দেখেছেন আপনারা, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন। আল্লাহ নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা। হিদরাতুন মানে বিড়াল, আর হুরায়রা মানে ছোট্ট বিড়াল। তো উনি বিড়াল পালতেন, বিড়াল নিয়ে দুষ্টামি করতেন। আমাদের অনেকে শখ আছে, ঘরে আমরা বিড়াল পালি। তো উনি একবার ঢোলা জামা, এই জুব্বার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহ রাসূল দেখলেন যে আবু হুরায়রা বিড়াল নিয়ে দুষ্টামি করতেন।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে মজা করে ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা, এই বিড়ালের বাবা। আসলে নাম কি ছিল? আব্দুর রহমান। টাকা দরকার ছিল ইয়া আব্দুর রহমান। এটা না রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন, ইয়া আবা হুরায়রা, এই বিড়ালের বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম মজা প্রায়ই করতেন। প্রায় সাহাবাদের মধ্যে তিনি মজা করতেন, রসিকতা করতেন। তবে এটা হালাল রসিকতা ছিল, হালাল এন্টারটেইনমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতা করে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। তখন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই আব্দুর রহমান না বলে বিড়ালের বাবা বলে ডাকতে শুরু করলো। সুবহানাল্লাহ। এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন, বিড়ালের বাবা। তো ওনার নাম হচ্ছে বেসিকলি আব্দুর রহমান। তো যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন, তারপর থেকে উনি কি হয়ে গেলেন? আবু হুরায়রা। উনি এই হাদিসটি বর্ণনা করেছেন, উনি নিজে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটি। উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, উনার চেয়ে বেশি হাদিস কোনো সাহাবী বর্ণনা করেননি। 5374টি হাদিস বর্ণনা করেছেন। মসজিদে নববীর পাশে একটা বারান্দা আছে, এটাকে বলে সুফা। এই বারান্দায় যে সাহাবারা থেকে থেকে পড়াশোনা করতো ওনাদেরকে বলা হতো আহলে সুফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহলে সুফার সদস্য ছিলেন। উনি বলতেন যে আমাদের অনেক সাহাবারা ব্যবসা করতো, কেউ এটা করতো সেটা করতো, আমি কিছুই করতাম। আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হইলেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, সারাদিন থাকতাম, আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্যই উনি এত হাদিস বর্ণনা করেছেন। শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না। উনি একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমা'ু মিনকা হাদিসান কাসীরান, আমি তো আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, ফালা আহফাজ, কিন্তু এগুলো আমার মনে থাকে না, কি করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদর বিছিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের মধ্যে এরকম হাত বুলিয়ে দিলেন, বললেন এবার এটা গায়ে দাও। এটা গায়ে দেওয়ার পর থেকে উনি বললেন, এরপর থেকে জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটাও বলি নাই, একটাও বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতটা এরকম ছিল, উনি যদি কোনো লোনা পানির কুয়ার মধ্যে ওযু করে কুলির পানি ফেলতেন, ওইটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত। গাছের মধ্যে ফল ধরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাচ করলে এর পরের বছর ফল হতে হতে একেবারে সয়লাভ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একবার দোয়া করে দিয়েছিলেন, আল্লাহ তাকে সন্তান বেশি দাও, তাকে সম্পদ বেশি দাও। তো সন্তানের দোয়া এত কাজে লাগছে, ওনার মিলে 82 জন সন্তান ছিল, 80 জন ছেলে 2 জন মেয়ে। আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল, মদিনার সবার খেজুরের বাগান বছরে খেজুর দিত একবার, আমার খেজুরের বাগানে বছরে খেজুর হতো 2 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকত। মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গজায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত, বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিলেন, ওই হাত বুলানো চাদর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে পড়লেন, আর ভুলে না কিছু, আর কিছু ভুলে না। অনেক ওরিয়েন্টালিস্টরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস বর্ণনার ব্যাপারে সাসপিশন ছড়ায়, সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস শুনলো কবে? একজন মানুষকে এত হাদিস কারো কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাই। আপনারা আমার যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারবেন? তারা সন্দেহ ছড়ায় যে আবু হুরায়রা এগুলো নিজ থেকে মনে হয় বলেছে। আসলে না, কখনো না, নেভার। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেমনটি শুনেছে ঠিক তেমনটি বলেছে। এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বর, ওই যে চাদরে হাত বুলিয়ে দিয়েছে। তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন না আপনারা? এবার আমরা হাদিসে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকে। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ তাআলা সেদিন তার নিজের ছায়া দেবেন, বলতে উদ্দেশ্য হচ্ছে ফি যিল্লি আরশিহি, আল্লাহর আরশের ছায়ায় তিনি 7 শ্রেণীর ব্যক্তিকে সেদিন রাখবেন। আল্লাহর আরশের ব্যাপারে আপনারা শুনেছেন না যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর পজিশন নিয়েছে। আল্লাহ তাআলার পজিশন কোথায়? আরশের উপর। আরশ হচ্ছে মহাবিশ্বের সব কিছুর উপরে এটার অবস্থা। আমরা খালি চোখে উপরে কি দেখি? আকাশ। আসলে আমরা আকাশ দেখি না, এটা দেখি মহাশূন্য, স্পেস। প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নেই। এই যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি।
এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয়গুণ বড়? কেন ইমাজিন দ্যাট, 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে এরকম কোটি কোটি গুণ বড় তারা আছে। এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছের অ্যান্ড্রোমেডা, ওইটা আরও বড়। ওইখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি। এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে, প্রত্যেকটা তারা তাওয়াফ করছে মহাশূন্যে। এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশ কিন্তু অনেক উপরে। এই যে নাসার বিজ্ঞানীরা, অমুক বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায়, এরা প্রথম আকাশের 1 কোটি ভাগের 1 ভাগও এখন অর্জন করতে পারেনি। ওই প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ। ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনেন। আপনার হাতের আংটি যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন, একটা মরুভূমির মধ্যে ফেলে দেন, পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। দ্বিতীয় আসমান আরো বড়, তৃতীয়টা আরো বড়। যত উপরে ঊর্ধ্বাকাশের যত কাহিনী একটার চেয়ে একটা বড়, এরকম 7টা আকাশ। তার উপরে সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া। তার উপরে লা জামান লা মাকান, ওইখানে সময়ের হিসাব নাই, স্পেস নাই, সময় নাই। কারণ আল্লাহর সময় দিয়ে বাঁধা যায়? আমাদের যেমন বসতে জায়গা লাগে, আল্লাহর পজিশন নিতে কি জায়গার প্রসঙ্গটা আসে না? কারণ লাইসা কামিসলিহি শাই, উনি কারো মতো না, উনি উনার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। তার মতো কেউ নাই, তো তিনি কার মতো? তিনি তার মতো। তার উপরে হচ্ছে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর আরশ, সেখানে আল্লাহর পর্দা। এই পর্দার পেছনে আল্লাহ তাআলার সত্তা। আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলেন তো? কাপড় দিয়ে। আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি, নূরের পর্দা। পর্দাটাই আলো। এজন্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক, আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, আলোর পর্দা, চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা, আমি কীভাবে দেখব? তার মানে সরাসরি দেখেননি। আল্লাহ তাআলার সাথে সিক্রেট মিটিং হয়েছিল, কনভারসেশন হয়েছিল, কথাবার্তা হয়েছিল। তার উপরে হচ্ছে আরশ। ওই আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন। যে দিনটা হবে 50 আলফা সানা মিম্মা তা'উদ্দুন, 50,000 বছরের সমান একটা দিন, কিয়ামতের দিন। 50,000 বছর। মানুষগুলো সব হয়রান হয়ে যাবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি মানুষ হুফাত, কারো পায়ে জুতা নেই। আমাদের প্রত্যেকের জুতা আছে না আজকে? সেদিন জুতা থাকবে না। উরাতান, নেকেট, উলঙ্গ। গাড়ি নাই, কিছু নাই, ঘোড়া নাই। গুরলা, জন্মদিনের পোশাকে সবাই পাগলের মতো। আমাদের আসে বলে নিয়ে রাসূল, এটা কেমন কথা? কারো গায়ে যদি ড্রেস না থাকে তো সবাই লজ্জা পাবে না? একে অন্যকে দেখে হাসাহাসি করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনু ইউগনি। আয়েশা, এই দিনটা এত ভয়ঙ্কর হবে যে অন্যের কি অবস্থা এটা চিন্তা করতেই সে ভুলে যাবে। নিজের অবস্থা নিয়ে এত পেরেশানিতে সে থাকবে, ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান। সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসে। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়ে। জিহ্বাটা কুকুরের মতো বেরিয়ে আসবে সামনের দিকে। মানুষ হাঁপাতে থাকবে, দৌড়াতে থাকবে, ক্লান্ত শ্রান্ত, কেউ কাউকে চেনে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে চিনবে না, পরিচয় দিবে না। মা ছেলেকে দেখে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে দেখে পরিচয় দিবে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দিবেন। আমরা কি চাই না যে আমরা ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হই? আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমরাও যেন সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে এই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেতে পারি। আরো জোরে আমরা সবাই পড়ি আমিন। ওই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, দ্য জাস্ট রুলার, দ্য জাস্ট কিং। যেই বাদশাহ, যেই শাসক, যেই কিং তার প্রজাদের প্রতি ন্যায়পরায়ণভাবে বিচার করে, ইকুয়ালি ট্রিট করে সবাইকে।
কারো উপর জুলুম করেন, কারণ আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। আল্লাহ কি কারো উপর জুলুম করেন? কিয়ামতের দিনের বিচারে তিনি কারো উপর জুলুম করবেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি, ফালা তাযালামু, তাই তোমরাও তোমাদের উপর জুলুম করো না, খবরদার। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা পৃথিবীর বুকে কারো উপর জুলুম করবে, এই জুলুমটা জুলুমাত হয়ে, অন্ধকার হয়ে তার কাঁধে চেপে বসবে কিয়ামতের দিন। সো আল্লাহ তাআলা প্রথম 7 জনের মধ্যে সর্বপ্রথম যাকে আরশের নিচে ছায়া দিবেন তিনি হচ্ছেন ইমামুন আদিল, জাস্ট কিং, দ্য জাস্ট রুলার, ন্যায়পরায়ণ শাসক, যারা আদালতের সাথে কাজ করে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা এই আদালতের ব্যাপারে, জাস্টিসের ব্যাপারে সবসময় তিনি আদেশ করেন। জাস্টিস ভায়োলেট হয়, ন্যায়পরায়ণতা, ইনসাফ এটা ভায়োলেট হয়, এটা আল্লাহ তাআলা কখনো চান না। যারা বিচার করার সময় ন্যায় বিচার করে, উভয় পক্ষের কথা শুনে, যারা রায় দেওয়ার সময় ন্যায়সঙ্গতভাবে রায় দেয়, যারা জনগণের ট্রিট করার সময় সঠিকভাবে ট্রিট করে, সেই ধরনের রাজা যারা, সেই ধরনের কিং যারা, রুলার যারা, তারা সেদিন স্থান পাবে। এটা শুধু আল্লাহর কাছেই না, যারা জাস্ট রুলার তাদেরকে দুনিয়ার মানুষরাও পছন্দ করে না অনেক। উদাহরণস্বরূপ বলছি, ফর এন এক্সাম্পল, এই যে রেসেপ তাইয়েব এরদোগান, জাস্ট উদাহরণ, আরও অনেক ভালো ভালো রুলার আছে, আপনারা আরও ভালো বলতে পারবেন। তো এই যে তুরস্কের রেসেপ তাইয়েব এরদোয়ান মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে উনি খুব কনসার্নড, চমৎকার চমৎকার উদ্যোগ নিচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগে না? আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে উজ্জীবিত করে। ইভেন কি অমুসলিম রাষ্ট্রপ্রধান যারা এই জাস্ট রুলার, যারা সবসময় কি করে, ন্যায়পরায়ণতার সাথে মানুষের সাথে ট্রিট করে, তাদেরকে সবাই পছন্দ করে। কানাডার প্রধানমন্ত্রীর নাম জানেন আপনারা? এই যে জাস্টিন ট্রুডো, সে অমুসলিম, তাই না, খ্রিস্টিয়ান খুব সম্ভব, তারপরেও তাকে সবাই খুব পছন্দ করে। কেন? ইজ এ জাস্ট রুলার, তাই না? জনগণের প্রতি সে ন্যায়পরায়ণ, একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক সে। সো ইমামুন আদিল, প্রথম শ্রেণী হচ্ছে এমন শাসক যে হচ্ছে ন্যায়পরায়ণ, তার কাছে কেউ বিচার চাইলে সে মাজলুম হয় না, তার জনগণের প্রতি যে দায় দায়িত্ব এটা সে সঠিকভাবে পালন করে। বিচার করার সময়, রায় দেওয়ার সময় সে উল্টাপাল্টা রায় দেয় না, আদালতের সাথে সবাইকে এক চোখে দেখে। এই ব্যক্তিকে সেদিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবে। এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার না? ইমামুন আদিল। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে। এখানে এই যে আপনারা যারা বসে আছেন বেশিরভাগই হচ্ছেন যুবক, বেশিরভাগই সবাই তো যুবক। আমি তো বয়সে তো তেমন কাউকে দেখতে পাচ্ছি না, 2-1 তারা 2-1 তাও খুব বয়স্ক না, আমাদের কাছাকাছি বা কিছু বড় হবে, ঠিক কিনা? সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে? লেটস সে 20 থেকে 40, তাই না? 20 থেকে 40, এই 20 বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনের সবচাইতে মাহেন্দ্রক্ষণ। এত শক্তি, সম্ভাবনা, টকবগে যুবক, যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে। এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে, এরা সময়ের গতিস্রোতকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়, এরা বিপ্লব করে ফেলে, ইতিহাস রচনা করে, ঠিক কিনা? এই যুবক তার যৌবনের মোক্ষম সময়টা অন্যায় করে কাটায় না, আজে বাজে কাজ করে কাটায় না, জুলুম করে কাটায় না, দুর্নীতি করে কাটায় না, টেন্ডারবাজে, চাঁদাবাজে, মিথ্যা, খারাপ কাজ, কোনো এই ধরনের কাজের সাথে নিজেকে জড়িত রাখে না, বরং নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে তার জীবনটাকে কাটায়। এজন্য যৌবনের এই সময়টা প্রিয় ভাইরা অনেক দামি, এটা বেশি দিন থাকবে না। রং ধরা যৌবন জং ধরে নাই, শেষ। এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন, শিশু ছিলেন, কিশোর, তারপর এখন যুবক, কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে। কিছুদিন পরে মেয়েটারে বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন? শ্বশুর হয়ে যাবেন, এরপরে নানা হয়ে যাবেন, দাদা হয়ে যাবেন। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। রং ধরা যৌবন জং ধরে শেষ, এটা থাকে না খুব বেশি দিন। এজন্য এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহর ইবাদতে তারা কাটিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যৌবনের ইবাদতকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে। ইবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন, অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু জিকির করা এটাই ইবাদত। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। মানব কল্যাণে আপনি যাই করেন, আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি যাই করেন, সবটাই ইবাদত, ঠিক কিনা?
আপনি যদি রক্ত দেন, মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না? আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন, এটাও ইবাদত। আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন, এটাও ইবাদত। আপনি একজন মানুষ বিপদে পড়েছে, এটা জন্য হোয়াট টু ডু, আপনি তাকে কনসালটেশন করলেন, কিছু সুন্দর পরামর্শ দিলেন, গাইড করলেন যে এইটা ভুল, এইভাবে করো। এই যে আপনি টাইম ব্যয় করলেন, কনসালটেশন দিলেন, এটা ইবাদত। অনেকে মনে করে যে শুধু তাসবিহ, জিকির, কোরআন তেলাওয়াত এগুলোই মনে হয় ইবাদত। না, যে পথেই আল্লাহ সন্তুষ্টি, যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এই সবগুলো কাজই কিন্তু ইবাদত। তাই যৌবনের এই মোক্ষম সময়টাতে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদেরকে কাটাতে হবে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতির জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই জন্য এই বয়সে, আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা, এখানে খুব ব্যস্ততা, এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন, হ্যাঁ, এরপরেও যে জামাতে আসেন, এরপরেও আপনি সুন্নাহ মোতাবেক চলতে যাচ্ছেন, দাঁড়িয়ে রাখছেন, এটা অনেক বড় পান। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এর কারণ হচ্ছে, বৃদ্ধ বয়সে ইবাদত ছাড়া করবেটা কি? ইবাদত ছাড়া তো সময়ই কাটে না। কারণ ঘরে এর কথা শোনার কেউ নাই, কেউ সময় দেয় না, রাতে ঘুম আসে না, 3টার দিকে ঘুম ভেঙে যায়। বাংলাদেশের কথা যদি বলি, দেখবেন যে মুরব্বীরা 3টা-4টার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসেন। অজু করে ইমাম সাহেবের 1 ঘন্টা আগে আসে মসজিদে ফজর পড়তে। ইমাম সাহেব দেরি করলো কেন, মুয়াজ্জিন দেরি করলো কেন, ওনারা এটা বলে। কারণ এই যে ঘুম আসে না, কী করবে? তখন তার ইবাদত করা ছাড়া সময়ই কাটে না। ওই ইবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের ইবাদত, ঠিক না? আপনি যৌবন কালে যদি আল্লাহ তাআলা দাসত্ব করতে পারেন, ইবাদত করতে পারেন, তার বার্ধক্যে উপনীত হওয়ার পরে ইবাদত করতে না পারলে আল্লাহ তাআলা ইবাদত দিয়ে আপনার আমলনামা পূর্ণ করে দেয়। ওটা ফজরের সময় উঠতে পারতেছেন না, কোমরে ব্যথা, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি, আল্লাহ বলবে যুবক অবস্থায় কি করেছিল ওটা দেখ, ওই সময় যা করছে ওইটা লিখে দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই। এবং কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে, পা নাড়াতে পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনা, তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে। ও আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে? সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে? আরাম কাজগুলোতে সময় ব্যয় করেছে? আরাম ব্যবসা করেছে? আরামের সাথে সম্পৃক্ত ছিল? ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল? আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়ে, নাকি ইসলামের পক্ষে ছিল, যা করেছে ইসলামের পক্ষে কাজে লেগেছে? সম্পদ কোত্থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে, যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা? এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম কিয়ামতের ময়দানে পাই নাড়াতে পারে। এজন্য 3য় শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। এজন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে সবার, সবাই কিন্তু আপনারা যুবক, এই সময়টা পাবো না, আমরা মিস করবো কিছুদিন পরে। এই যে কুচকুচে কালো দাড়ি, আপনার কি মনে হয় আজীবনেই কালোই থাকবে? তাহলে আমাদের দাদারগুলো সাদা করলো কে? নানারগুলো সাদা করলো কে? ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি, কালো চুল, এগুলো কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। এটাই জীবন। সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই। আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি, কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই। খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে।
মসজিদের সাথে সবসময় লেগে থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদ ছাড়া আর কিছু ভালো লাগে, এরকম কিছু টাইপ লোক আছে না? মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে বাসায়, কিন্তু মন পড়ে আছে কই? আমাদের অনেকের যায় মসজিদে কিন্তু মন থাকে কই? বাড়িতে। উল্টা হয়ে যায়, আর উল্টা যেন না হয়। অনেকে দেখবেন যে জোহরের নামাজ পড়ে বাসায় আসছে, বাট মনটা পড়ে আছে মসজিদে। এই 3 নম্বর ব্যক্তি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। আর মসজিদ খুব ভালো লাগে। জোহর পরে বাসায় আসে কিন্তু মনটা পড়ে থাকে মসজিদে, ভাবে যে আসরটা পড়তে কখন যাব। আবার আসরের সময় যে যখন বের হয় মনে মনে ভাবে মাগরিবের সময় আমি কই থাকবো, আশেপাশে সূরাও থাকবে কিনা, মসজিদের জায়গা থাকবে কিনা, নামাজটা জামাতে হবে কিনা, একটা টেনশন, একটা পেরেশানি, সবসময় মসজিদের দিকে মনটা লেগে থাকে সব সময়। এই ধরনের লোককে আল্লাহ তাআলা সেদিন তার আরশের নিচে ছায়া দেবে। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'তাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। সকাল সন্ধ্যা যে ব্যক্তি সবসময় মসজিদে যায়, যতবার সে মসজিদে যাবে ততবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য স্পেশাল একটা অ্যাপার্টমেন্ট তৈরি করবেন, স্পেশাল একটা বাংকুয়েট হল তৈরি করবেন। যে এরকম বাংকুয়েট হল যেখানে তার হসপিটালিটি, তাকে আপ্যায়নের জন্য ফেরেশতারা বলি থাকে। আল্লাহু আকবার। এজন্য মসজিদের সাথে যেন আমরা আমাদের সম্পর্কটাকে গড়ে তুলি। যদিও এই কোভিডের কারণে মসজিদে যাওয়ার সুযোগ খুব একটা আমাদের হচ্ছে না। আমি জানি না আপনাদের এলাকাগুলোতে কী অবস্থা, যেতে পারেন না। আমি নিজেও অনেক দিন মসজিদে নামাজ পড়তে পারছি না। মাঝে মাঝে আমাদের ইউনিভার্সিটিতে যেতাম জুমার সালাতে, এখন সেটাও যাওয়া যায়, সুযোগ নাই। একটা সময় ছিল অনেকে যায় না, এখন মসজিদের দরজাগুলো বন্ধ। আমার মোহতারাম মরহুম নানা শ্বশুর গোলাম সরোয়ার সাইরি নাবে ইন্তেকাল করেছেন, আপনারা জানেন। উনি চমৎকার একটা আলোচনা করেছিলেন। উনি বলছিলেন যে হে যুবক, তুমি কি এখনো মসজিদে যাবে না? তুমি কি দেখছো না গোটা বিশ্বের মসজিদগুলোতে তালা চলছে? কখন তোমার হুঁশ ফিরবে? আর কবে তুমি নামাজি হবে? এখন তো তুমি চাইলেও যেতে পারবে না, এখন তো চাইলেও যেতে পারছি না, ঠিক কিনা? একটা সময় যাই নাই, অনেকেই যায় নাই। এখন মন চাচ্ছে মসজিদে যে নামাজ করবো, তারপরও যাওয়ার সুযোগ নাই। এই যে মালয়েশিয়াতে প্রায় 1 বছর ধরে আমরা মসজিদে রেগুলারলি যেতে পারছি না। কিছুদিন অবস্থা ভালো হলে খুলে দেয়, তারপরে আবার লকডাউন, আবার MCO, মুভমেন্ট কন্ট্রোল অ্যাক্ট। চাইলেও কিন্তু আমরা যেতে পারবো না। এবং এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ হবে কিনা আমাদের কোনো গ্যারান্টি আছে? নতুন আরেকটা করোনা ভাইরাসের ধরন পাওয়া গিয়েছে ইউকেতে, লকডাউন, সব ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল। ওইটা নাকি এই কোভিডের 10 গুণ বেশি শক্তিশালী। এটা যদি চারদিক থেকে হামলা করে, অ্যাটাক করে, আমরা যাবো কোথায়? একটা সময় মসজিদে আমরা যাই নাই, এখন চাইলেও যেতে পারছি না। যেন সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরণ দিক, মসজিদগুলোকে আল্লাহ তাআলা তুলে দেওয়ার ব্যবস্থা করে দিক, আমরা যেন আবার আগের মতো মসজিদে যে আল্লাহ তাআলাকে সেজদা দিতে পারি। সো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বর হচ্ছে এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। দেখবেন অনেক লোক আছে মসজিদে গেলে ভালো ফিল করে, হি ফিলস গুড, হি ফিলস ভেরি কমফর্টেবল। মসজিদে গেলে কেমন যেন একটা আরাম লাগে, শান্তি লাগে, প্রশান্তি অনুভব হয়, হয় না আপনাদের? মসজিদে গেলে অনেকের ঘুমও চলে আসে শান্তির চোটে। মসজিদে জুমার খুতবা দেওয়ার সময় ঘুম আসে না অনেকের, কারণ ওই সব গুনার বোঝা তো মসজিদের বাইরে ফেরেশতারা রেখে দিয়েছে। এবার হালকা হয়ে পাতলা হয়ে প্রশান্ত চিত্তে মসজিদে ঢুকলে প্রশান্তির ঘুম চলে আসে। এই জন্য আমাদের কামনা, ইচ্ছা, বাসনা, আকাঙ্ক্ষা এমন যেন হয় যে আমরা যেন সবসময় মসজিদ কেন্দ্রিক থাকতে পারি। কাজী নজরুল খুব চমৎকার করে লিখেছেন, মসজিদেরই পাশে আমার, যাতে করে বসে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। শুনেছেন না আপনারা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোনাজাব হতে গুনাহগার পাইবে রেহাই। বল সবাই, মসজিদেরই পাশে আমায়
কবরে দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কত মুমিন নামাজি ভাই মসজিদে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। পড়েন আমিন। অসাধারণ চেতনা, হোয়াট এ স্পিরিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সমুদ্র কেন্দ্রীয় লাইব্রেরির পাশে নজরুলের কবরটা আজও আছে। আমি জিয়ারত করেছি একবার, যে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার পাশেই নজরুলের কবর। আজান হচ্ছে, লোকেরা দোয়া করছে, কবর জিয়ারত করছে। কি চেতনা ছিল, হৃদয় থেকে দোয়াটা করেছেন, আল্লাহ কবুলও করেছেন আলহামদুলিল্লাহ। তো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, সালাতের সাথে ঝুলে থাকে, সিজদার সাথে ঝুলে থাকে। মসজিদের সাথে সম্পর্ক আমরা বাড়াবো তো এখন থেকে, রাজি আছেন সবাই? আচ্ছা, চতুর্থ শ্রেণী হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসা, তারা যাই করে আল্লাহর জন্য করে। আমরা একে অপরের সাথে দেখা হলে বলি না ভাই উহিব্বুকা ফিল্লাহ, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, বলি না? এই যে আল্লাহর জন্য ভালোবাসা, একে অপরকে আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে, এই 2 জন লোককে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দেবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা সেদিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য একে অপরকে ভালোবাসছি তারা কোথায়? কোথায় তোমরা যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছো, কোথায় তোমরা আসো? আজকে উযিল্লুকুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে আমার আরশের নিচে আমি তোদের ছায়া দিয়ে রাখবো। আজকে আমার দেয়া ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। তাই আমরা একে অপরকে যারা আল্লাহর জন্য ভালোবাসবো, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জন্য ভালোবাসা কি? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, তার সাথে বসলে আখিরাতের কথা স্মরণ হয়, এমন বন্ধু। আরেকজন আছে, এর সাথে বসলেই শুধু হিন্দি সিনেমার গান, এর সাথে বসলেই শুধু হারাম আলাপ, এর সাথে বসলেই অপ্রয়োজনীয় কথাবার্তা, অন্যের গীবত, চগলখড়ি, ব্যাকবাইটিং, এগুলো। এটা আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক নয়। তার সাথে সম্পর্কটা আমার আল্লাহর জন্য, আল্লাহ তাআলার কারণে আমি তাকে ভালোবাসি, কারণ সে আল্লাহর বান্দা, সে আল্লাহর প্রিয় বান্দা, সে আল্লাহর আদেশগুলো মেনে চলে। তাহলে একে অপরের ভালোবাসা হবে কার জন্য? ইজতামা আলাইহি, এই ভালোবাসা নিয়েই তারা পৃথিবীতে একত্রিত হয়। ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর উপর ভালোবাসা অবশিষ্ট রেখেই তারা পৃথিবী ত্যাগ করে। এই ধরনের লোককে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দেবেন। যেন আমাদের সব কাজগুলো যেন প্রিয় ভাই একমাত্র আল্লাহর খুশির জন্য, দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য কোনো কাজ করা যাবে না। আপনি যদি দুনিয়ার স্বার্থের জন্য কোনো কাজ না করে শুধু আল্লাহর খুশির জন্য করেন, দুনিয়ার স্বার্থ এমনি উদ্ধার হয়ে যাবে, আই গ্যারান্টি। আপনি কয়েকদিন প্র্যাকটিস করে দেখেন যে যেটাই করব আমার আল্লাহ এই কাজে সন্তুষ্ট কিনা, এটা আপনি দেখে করেন, দেখবেন দুনিয়ার সব কিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে। ওটা দুনিয়াটা আপনার হাতের মুঠোয় আসবে যদি আল্লাহকে আপনি এখানে স্থান দেন। আর দুনিয়াটার এখানে স্থান দিলে গোটা দুনিয়া আপনাকে অপমান করে ছাড়বে, ঠিক কিনা? এজন্য আমাদের ভালোবাসা যেন হয় শুধু কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, আমার সালাত, আমার যাকাত, আমার রোজা, আমার হজ সবকিছু একজনের জন্য, তিনি কে? তাই আমাদের একে অপরের ভালোবাসাটা কার জন্যে? আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, এই যে আপনারাও আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। তাহলে আমরা কিন্তু ওই 7 শ্রেণীর ক্যাটাগরির মধ্যে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে একে অপরকে কার জন্য ভালোবাসবেন? দুনিয়ার স্বার্থে? নেভার। একজনের খুশির জন্য, তিনি কে?
একে অপরকে যখন ইমানি ভাইকে, দিনী ভাইকে যখন কেউ আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সেদিন তার আরশের নিচে ছায়া দেবেন। তাহলে কয়টা গেল 7টার মধ্যে থেকে? কয়টা মনে আছে তো? আর কয়েক মিনিট বলি না? আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন দাআত ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। এমন লোক, দাআত ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত, ডিগনিফাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলির খুব দেখতে সুন্দর, গর্জিয়াস, বিউটিফুল কোনো লেডি তাকে পাপ কাজের জন্য আহ্বান করবে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য, দৈহিক সম্পর্কের জন্য আহ্বান করবে, এবং সে চাইলেই এই অশ্লীল কাজে, এই ব্যভিচারে, এই পাপ কাজে জড়িত হয়ে যেতে পারত, কিন্তু সে সেটা করেনি, সুযোগ পেয়েও এই কাজ করেনি, বরং সে সাহসিকতার সাথে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমার পক্ষে এই প্রপোজাল, এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়, কারণ আমি একজনকে ভয় করি। তিনি কে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের দ্বারা এই পাপ কাজ করা সম্ভব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মত্ত হয়ে, পাগল হয়ে নিজেকে প্রেজেন্ট করেছিল যে ইউসুফ, আমি তোমার প্রেমে পাগল, পৃথিবীর কেউ টের পাবে না, 7টা তালা মেরেছি দরজায়, এই রাজপ্রাসাদের সিক্রেট রুম, আসো আমরা একে অপরের সাথে এই কাজে লিপ্ত হই। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন একই কথা, মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে এই পাপ কাজ থেকে পানাহ চাই, আমার পক্ষে সম্ভব না, কারণ পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? আপনি দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, সুইচ বন্ধ করে দিয়ে, পর্দা লাগাই দিয়ে আপনি পাপ করছেন, কেউ দেখে নাই পৃথিবীর, পুলিশ দেখে নাই, সিসি ক্যামেরা অফ করা, কেউ দেখে নাই, কিন্তু একজন দেখে, তিনি কে? সবার চোখকে ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? এজন্য প্রিয় ভাইয়েরা, একজন মুমিন বান্দার জীবনে তার চরিত্রটা সবচাইতে দামি। এই যে এখানে আপনারা সবাই যুবক, এটা আমাদের ওয়াজ, আমাদের জন্য রেলেভেন্ট। এজন্য ইংরেজিতে বলা হয় when money is lost something is lost, যখন টাকা নষ্ট হয়, টাকা হারায়, এটা সামথিং, হাতের ময়লা আবার আসবে। when health is lost something is lost, যখন স্বাস্থ্য নষ্ট হয়, এটা কিছু একটা জিনিস নষ্ট হয়, কিন্তু when character is lost everything is lost, যখন চরিত্র শেষ, ওর কিচ্ছু নেই, ওর সব শেষ, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের চরিত্রটাকে হেফাজত করতে হবে। এটা হচ্ছে খুবই রেলেভেন্ট ওয়াজ আমাদের জন্য। শয়তানের হাতছানি, চাকচিক্যময় হাতছানি আমাদেরকে পাপের পথে নিয়ে যেতে পারে, কিন্তু খবরদার, ইউসুফ আলাইহিস সালামের সেই শিক্ষা যেন আমরা ধারণ করি। আমরা যেন বলি মাআযাল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি কাকে ভয় করি? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ তাআলা, তিনি দেখেন। যেন আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী, এই বিশ্বাসীদের বলুন তারা যেন তাদের চোখকে নামায়, লোয়ার ইউর আইসাইট, লোয়ার ইউর গেইজ, নিজের চোখের লাগাম টেনে ধরতে হবে, ওই আহফাদু ফুরুজাও, এবং নিজের প্রাইভেট, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহু জান। একটু খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল বলেছেন আমার যে উম্মত আমাকে 2টা অঙ্গের গ্যারান্টি দিবে যে এই 2 অঙ্গ দিয়ে কোনো পাপ করবে না, তাহলে ওই উম্মতকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। অঙ্গ 2টা কি? এক হচ্ছে 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গটা থাকে, মানে জিহ্বা, আরেক হচ্ছে 2 পায়ের মাঝখানে যেটা থাকে, প্রাইভেট, মানুষের লজ্জাস্থান। এই 2টা অঙ্গের গুনাহ করবে না বলে যদি কোনো উম্মত আমার গ্যারান্টি দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। এজন্য চক্ষুকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, বিশ্বাসীরা তাদের প্রাইভেট লজ্জাস্থানের হেফাজত করে। তারা বিয়ে ছাড়া অন্য কোনোভাবে যৌন সম্পর্কে জড়ায় না, তারা একটা বৈধ যৌন সম্পর্কে, হালাল যৌন সম্পর্কে তারা জড়ায়। বিয়ে ছাড়া কোনো যৌন সম্পর্ক ইসলাম আমাদের জন্য হালাল করে নাই। এজন্য যুবকদেরকে বিষ্ণু ইসলাম বলেছেন ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যাদের সক্ষমতা আছে আর্থিক এবং শারীরিক, ফালিয়াতাযাওয়াজ, বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে চোখ নিম্নগামী হয়। ওয়া আহসানু লিল ফারাজ, লজ্জাস্থান হেফাজতে থাকে। ওয়া মান লাম ইয়াস্তাতি, যার সক্ষমতা নাই বিয়ে করার, ফাআলাইহি বিসসাওম, সে রোজা রাখো। কি করো? ফাইন্নাহু লাহু বিজা, কারণ এই রোজার মাধ্যমে
তাকে পাপ কাজ থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। সুবহানাল্লাহ। এখানে বিয়ে করছেন না সবাই? সবাই বিবাহিত? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব দ্রুত যারা বিয়ে করে নাই তাদেরকেও বিয়ের ব্যবস্থা করে দেয়। বিয়েটা কিন্তু ভাই অনেক বরকতের। বিয়েটা কি অনেক বরকতের। হালাল পন্থায় আল্লাহর দেয়া যৌবনকে উপভোগ করো। মুমিনের সম্পর্ক হয় শুধু হালালের সাথে, হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। যে বিয়ে করে তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গেল। ফালিয়াত্তাকিল্লাহা ফিন্নিসফিল বাকি, বাকি অর্ধেকের ভয় করলেই চলবে, তার অর্ধেক পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ঘৃণা করে ও আমার উম্মত হতে পারে না। যারা বিয়ে করতে চায়, বিয়ে করে নিজের পাপ থেকে নিজেকে বাঁচাতে চায়, তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে ফেলেছেন। 3 শ্রেণী আল্লাহ বলে, 3 ধরনের ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। কয় শ্রেণীর? এর মধ্যে 1 শ্রেণীর হচ্ছে যে বিয়ে করতে চায়, আর নাকি আল্লাযী ইউরিদুল আফাফ, পুত পবিত্র থাকতে যে, চরিত্র বাঁচাতে যে বিয়ে করতে চায়, টাকা নাই, সমস্যা এটা সেটা, কিন্তু খুব চাচ্ছে বিয়ে করতে। আল্লাহ বলে ওই যুবককে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। অনেকে বিয়ে করে না এই জন্য যে আগে ধনী হয়ে নেই, টাকা পয়সা কিছু হোক এরপরে বিয়ে করবো। কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আগে বিয়ে করো, এরপরে আমি আল্লাহ তোমার ধনী বানাই দেবো। ধনী বানায় দেয় কে? তো আপনি আল্লাহর সিস্টেমে চলবেন না আপনার সিস্টেমে? ধনী হওয়ার সিস্টেমই তো হচ্ছে আগে বিয়ে করতে হবে। সব সফল লোকেরা, ধনী লোকেরা দেখবেন যে আগে বিয়ে করে ফেলছে। এজন্য আমরা যেন বিয়ে করে হালাল পন্থায় আল্লাহর দেয় যৌবনকে উপভোগ করি। আরামের সাথে যেন আমরা কখনো কোনোভাবে আপোষ না করি, সম্পর্ক না করি। তাই 5ম নাম্বার ব্যক্তি হচ্ছে যাকে কোনো রূপসী সুন্দরী পাপ কাজের অফার দেয়, সে কি অফারে ওই কাজে সাড়া দেয়? সেটাকে প্রত্যাখ্যান করে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আর 5 নম্বর ব্যক্তি হচ্ছে যারা নিজেকে পুত পবিত্র রাখে, যারা নিজেকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কয়টা গেল? শুনতেছেন সবাই? 6 নম্বর হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন ব্যক্তি যে গোপনে দান করে। কিভাবে দান করে? কতটা গোপনে দান করে? হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু ইয়ামিনু, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। এই হাত দিলে কি এই হাত সাথে থাকবে না? তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্যটা, বাক্য চয়নটা এমনভাবে করেছেন যে এত গোপনে দেয় যে এই হাত কি করে এই হাতই জানে না। এই হাত কি করে এই হাতই জানে না, গোপনে দান করে। প্রকাশ্যে দান করা জায়েজ, দেখিয়ে দান করা জায়েজ আছে, কিন্তু শ্রেষ্ঠ দান, ভালো দান হচ্ছে গোপনে দান। কারণ দেখিয়ে দান করলে এটা আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার মনের মধ্যে রিয়া, লোক দেখানো ভাব থাকতে পারে, তাই না? আমাদের দেশে অনেক প্রোগ্রামে, মসজিদে, মাহফিলে বলে যে অমুক ভাই চেয়ারম্যান সাহেব, অমুক এমপি, অমুক দানবীর, উনি 1 লক্ষ টাকা, বলেন মারহাবা। তো সবাই বলে মারহাবা, আর ওনারও একটা ইচ্ছা যে আমার একটু বলুক সবাই মারহাবা, দানবীর বলুক, আমি যে শিল্পপতি, বিজনেস ম্যাগনেট, একটু নাম টাম হোক আমার। এই যে নাম হোক, একটু নাম ফুটানোর মানসিকতা নিয়ে যে 1 লক্ষ টাকা দান করলো, 1টি টাকা আল্লাহর কাছে কবুল হয়নি। কারণ লোক দেখানো মানসিকতা নিয়ে করলে এটা আল্লাহ কবুল করে না। কারণ ওইখানে সে 2 জনের সন্তুষ্টি চাচ্ছে, লোকেও ভালো বলুক, আল্লাহও ভালো বলুক। নো, আল্লাহ এটা নেই, বানাই শেপ করে ফেলছেন। শেপ মানে আল্লাহর সাথে যদি কাউরে আবার সাথে চান, আপনি অন্য কাউকে চাইতে পারবেন না, দেখাতে হবে একজনকে, তিনি কে। এটাকে বলা হয় শিরকুল আসগার, ছোট শিরক। লৌকিকতা, লোক দেখানো মানসিকতা, এটা ছোট শিরক, বড় শিরক না, এটা ছোট শিরক। সো এই লৌকিকতার মানসিকতা আমাদেরকে বন্ধ করতে হবে। অনেক দানবীর, দানশীল ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ বলবে যাও, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। সে বলবে আল্লাহ আমি তো কোটি কোটি টাকা দিয়েছি, ইয়াতিমখানা করলাম, মসজিদ করলাম, এটা করলাম, চ্যারিটি ফাউন্ডেশন করলাম, এত দান সাদকা করার পরে আমি জাহান্নামে যাব? আল্লাহ বলবেন সেটা তুমি করেছো, মানুষ তোমাকে হাতেম তাই বলবে, দানবীর বলবে, তোমাকে বিজনেস ম্যাগনেট বলবে, নাম ফুটানোর জন্য বলছো। তো নাম তো দুনিয়াতে হয়েছে, যেটা চাইছিলে ওটা তো পাইছো, আমার কাছে কি? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই, যাও জাহান্নামে যাও। ওই রকম দানশীল যেন আমরা না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করো।